লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। রংপুরের মহিপুরে নাজমুল ইসলাম নিশাদ এবং কুড়িগ্রামের উলিপুরে আছেন বাদশাহ সৈকত এবং গাইবান্ধার হরিপুরে আছেন বিপ্লব ইসলাম। শুরুতেই আমরা যাব আহমেদ সালেহীনের কাছে। সালেহীন, প্রমত্তা তিস্তার মাঝখানে এখন আমি অবস্থান করছি। না, আমি এখনো ডুবিনি, কারণ এই পানি আমার হাঁটুর উপরে পর্যন্ত ওঠেনি। এই তিস্তার পানি আসলে কতটুকু থাকে এখানকার মানুষ জানেন, সাধারণ মানুষ জানেন, উত্তরবঙ্গের মানুষ জানেন। প্রমত্তা তিস্তা এখন শুকিয়ে হাঁটু জলে নেই, চর জেগেছে, যার প্রতিবাদে এই পানিগুলো যে আটকে আছে কোথায়, ভারতের উজানে যেখানে তিস্তা ব্যারেজ করা হয়েছে, একই সঙ্গে বেশ কয়েকটি ব্যারেজ তারা ওখানে সেখানে করেছেন তারা ভারতের সীমানায়। সেই কারণে সেই পানিগুলো আটকে থাকার কারণে বাংলাদেশের যে ভাটিতে পানি না আসার কারণে আজকে দুদিনব্যাপী চলছে তিস্তার চরে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের অংশ হিসাবে হাঁটু জলে নেমে তারা প্লাকার্ড হাতে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে ভারত তাদের আন্তর্জাতিক আইন অমান্য করে পানি আটকে রেখেছে, পানি ধরে রেখেছে, যে কারণে শুষ্ক মৌসুমে ফসল ফলাদি ফলানোর জন্য যে ধরনের পানির প্রয়োজন সেই পানিটি তারা পাচ্ছেন না বাংলাদেশের মানুষ, এবং তারই সেই পানির ন্যায্য হিস্সা যেই আন্তর্জাতিক আইন অনুযায়ী যে পানির প্রয়োজন সেই পানির দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন উত্তরবঙ্গের লাখো মানুষ। 11টি স্থানে একযোগে চলছে তিস্তার পাড়ে। দুপুরে এই কর্মসূচির আগে তারা পদযাত্রা করেছেন লালমনিরহাট থেকে, যে তিস্তা ব্রিজ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত, সেখান থেকে ঘুরে আবারও তারা এখানে শেষ করেছেন, এবং এই তিস্তার মাঝখানে তারা এসে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা পানির দাবি জানাচ্ছেন, পানির ন্যায্য হিস্যার দাবি জানাচ্ছেন। আপনারা জানেন যে গতকালকে এই অনুষ্ঠানের অর্থাৎ এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চর অঞ্চলেই এইখানেই, এবং তিনি তার বক্তব্যে বলেছিলেন যে ভারত বাংলাদেশের বন্ধু হতে চাইলে অবশ্যই তাদেরকে বাংলাদেশকে পানি দিতে হবে, পানি না দিয়ে বন্ধুত্বের সম্মান আসলে তারা পাবেন না, এইটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন। অর্থাৎ এইখানকার জনপদের মানুষের সামনে গ্রীষ্ম মৌসুম, শুষ্ক মৌসুম, তখন যে কি পরিমাণ দুর্ভোগে পড়তে হবে তার উদাহরণ আজকে এই চরে যখন আমি দাঁড়িয়ে আছি, এই তিস্তার মাঝখানে যখন দাঁড়িয়ে আছি। তো এই ছিল আমার কাছে এই তিস্তা পাড়ের, তিস্তার মাঝখানের এখানকার প্রতিবাদ সমাবেশের সবশেষ খবর। এখন চলে যাব রংপুরে, যেখানে আছেন আমাদের সহকর্মী নিশাদ, সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সকাল থেকেই নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি চলছে আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিনের মতো, আমরা দেখছি যে মহিমুর চরে যে পয়েন্ট করা হয়েছে দুটি, মূলত একটি লালমনিরহাট অংশে এবং একটি রংপুর অংশে, এবং সকাল থেকে আমরা দেখছি যে দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিতে নদী পাড়ের মানুষ ছাড়াও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে একটি পদযাত্রা, এরপরে তিস্তার পানিতে প্লাকার্ড হাতে নদীতে তারা নামেন। মূলত এর মধ্য দিয়ে তিস্তার যে শুষ্ক মৌসুমের আগে পানি শুকিয়ে গেছে, নাব্য হারিয়েছে, সেই প্রতিবাদী কর্মসূচি তারা পালন করেন। এবং আপনারা জানেন যে তিস্তা অববাহিকা বাংলাদেশ অংশে 115 কিলোমিটার নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত। এই শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে এই অঞ্চলের মানুষ কৃষি থেকে শুরু করে জীববৈচিত্র্য এবং মৎস্য খাতের যে ক্ষতি হচ্ছে, এর ফলে তারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন, এবং তাদের যে দাবি পানির ন্যায্য হিস্সা যত দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যেন সেটি নিশ্চিত করা হয়। এবং অন্যদিকে যেহেতু ভারত একতরফা নীতির কারণে পানি প্রত্যাহার করছে, সে কারণেই তিস্তা পাড়ের মানুষ দীর্ঘ সময় ধরে আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তারা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে উত্তরাঞ্চলের যে তিস্তা অববাহিকা, এখানে যে জমি প্রতি বছর বিলীন হচ্ছে নদীগর্ভে, সেটি রক্ষা করা সম্ভব হবে, এবং একই সাথে মানুষ যে বাস্তুচ্যুত হচ্ছেন সেই জায়গা থেকে তারা রেহাই পাবেন। ফলে এই অঞ্চলের যে অর্থনীতিতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে। তারা যেটি বলছে যে যত দ্রুত সম্ভব বর্তমান অন্তর্বর্তী সরকারকেই এই উদ্যোগ নিতে হবে, এর ফলে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তারা যেন সেই ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখতে পারেন। এবং আমরা তিস্তা পাড়ের মানুষজনের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছেন। তারা যেটি বলছেন যে একসময় যে তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, এই তিস্তায় কিন্তু এখন ভয়াবহ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা প্রতি বছর
মৌসুমে ভারত পানি ছেড়ে দেবার কারণে ভয়াবহ বন্যা, ভাঙ্গন, প্লাবনের মুখে পড়ছেন। ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কিন্তু প্রতি বছরই বাড়ছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য দীর্ঘ সময় থেকে তিস্তাপাড়ের বাসিন্দারা এই আন্দোলন চালিয়ে আসছেন। আজকে নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচি, বিকেলের পরে পথনাটক, প্রতিবাদী গান, কবিতার আয়োজন রয়েছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন কুড়িগ্রামে, তিনি জানাবেন সেখানকার কর্মসূচির খবরাখবর। জাগো বাহে তিস্তে বাঁচাই এই স্লোগানে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে 115 কিলোমিটার তিস্তার পার রয়েছে, সেই পার জুড়ে যে 11টি পয়েন্টে আসলে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সেই অবস্থান কর্মসূচির মধ্যে কিন্তু কুড়িগ্রামের 2টি পয়েন্টে, একটি রাজারহাটে আর একটি উলিপুরে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে 2 দিনব্যাপী। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থ্যাতরাই এলাকার যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি রয়েছে। এখানে কিন্তু গতকাল থেকে মানুষজন এসেছে এবং তারা অনেকেই রাতেও কিন্তু এখানে অবস্থান করেছিল। আর এই মুহূর্তে আমি যদি দেখাই যে এখানকার যে নদীর পাড়ের, তিস্তা পাড়ের যে শিক্ষার্থী রয়েছে, সেই অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই তিস্তা পাড়ে তারা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা আমাকে জানিয়েছেন যে আসলে তিস্তা পাড়ের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রতি বছর যে ভারতের ছেড়ে দেওয়া পানি, বর্ষা মৌসুমের যে পানি, সেই ভাঙ্গনের আগ্রাসনে কিন্তু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বিলীন হয়ে যায়, যার কারণে তাদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে। এ কারণে কিন্তু তারা, এই শিক্ষার্থীরাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই অবস্থান কর্মসূচিতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই তিস্তা পাড়ের যে থ্যাতরাই এলাকার অবস্থান কর্মসূচি, সেখানে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু বিকেল ঠিক 3টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিশেষ করে এই কারণে কিন্তু এখানকার স্থানীয় যে বিএনপি নেতাকর্মী ছাড়াও কিন্তু তিস্তাপাড়ের অসংখ্য হাজার হাজার মানুষ কিন্তু এই সমাবেশে যোগ দেবেন বলে, অবস্থান কর্মসূচি যোগ দেবেন বলে জানিয়েছেন। এই ছিল কুড়িগ্রামের তিস্তাপাড়ের সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি গাইবান্ধার হরিপুর এলাকায়, রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম, তার কাছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় কিন্তু সকাল থেকে যে দ্বিতীয় দিনের কর্মসূচি, তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি, সেটি কিন্তু সকাল থেকে চলছে। আমরা দেখেছি গতকালও কিন্তু হাজার হাজার মানুষ এই তিস্তা আন্দোলনের কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন। আমরা আজকেও দেখেছি সকাল থেকে কিন্তু এখানে যে তিস্তা পাড়ের, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যে তিস্তা পাড়ের মানুষ, শত শত মানুষ কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছেন, যেটি জনসমাবেশ বলা হচ্ছে, অবস্থান কর্মসূচি বলা হচ্ছে। এই কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগান নিয়ে তারা কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এই আন্দোলনের কর্মসূচির সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা যেটি বলছেন যে এই তিস্তা নদীকে রক্ষার জন্য তারা এই আন্দোলনে নেমেছেন। আজকে দ্বিতীয় দিন কর্মসূচি পালন করলেও কিন্তু আজকে তারা সন্ধ্যায় আবারও তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা যেটি বলছেন, এই তিস্তা পাড়ের মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে এই কষ্টের মধ্যে রয়েছে, যেই কষ্ট থেকে বাঁচার জন্য তাদের বাড়িঘর, ফসলি জমি রক্ষার জন্য তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বিএনপির নেতা না আসলেও কিন্তু আমরা দেখেছি যে জেলা বিএনপি, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই জনসমাবেশ স্থলে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরে তারা হাতে প্লাকেট নিয়ে এই যে তিস্তা নদীতে কতটুকু পানি আছে এটি কিন্তু বিশ্ববাসীকে দেখানোর জন্য, মিডিয়ার মাধ্যমে সর্বস্তরের জনগণকে দেখানোর জন্য তারা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে তিস্তা নদীতে নিজেরা সবাই নেমে তারা দেখাবেন যে এই তিস্তা নদীতে কতটুকু পানি আছে। এটি তারা একটি প্রতিবাদ কর্মসূচি হিসাবে তারা সেটি দেখাবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার তিস্তা পাড়ের এখনকার সর্বশেষ খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ কর্মসূচি, 2 দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ, গাইবান্ধা থেকে সহকর্মী বিপ্লব ইসলাম এবং কুড়িগ্রাম থেকে বাদশা সৈকত এবং লালমনিরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।